কখনোই কোনো জিনিস এলোমেলো ভাবে মুছতে যেও না। সৌভাগ্য যে এই কাঠের পুতুলটা একটু নীতি আছে, সে কখনোই তাকে রক্ষা করা মানুষদের আঘাত করে না। সেদিন মেয়েটি মন দিয়ে আঁকছিল, কাঠের পুতুলের সাথে এই মেয়েটি সরাসরি সম্পর্ক ছিল। হঠাৎ পুতুলটি মাথা ঘুরে তার দিকে তাকায়। মেয়েটি ভেবেছিল হয়তো সে ভুল দেখছে, তাই মাথা ঝাঁকিয়ে আবার আঁকতে লাগলো। বাড়িতে সে ছাড়া আর কেউ নেই, তার এখন ভয় শুরু হলো। কিন্তু সে জানতো না ঠিক এখান থেকেই শুরু হবে ভয়াবহতা। ক্লান্ত মেয়েটি একটু বিশ্রাম নিতেই পুতুলটি অলৌকিকভাবে জীবিত হয়ে উঠল। মেয়েটি ভাবে তার মাথায় হয়তো কোনো সমস্যা হয়েছে। সে ইরেজার তুলে চোখ মুখ মুছে দিল। তারপর সে নিজের কাজে ব্যস্ত হয়। তবে তখনই পুতুলটি জীবিত হয়ে যায় এবং ইরেজারটা তুলে প্রতিশোধ নিতে এগিয়ে গেল। ঠিক তখন মেয়েটি দুপুরের ঘুমে সম্পূর্ণ অজান্তে। পুতুলটি মেয়েটির রুমের দরজা খুলে ধীরে ধীরে মেয়েটির শরীরের ওপর দিয়ে হেঁটে গেল। কিছুক্ষণ পর মেয়েটি ঘুম থেকে উঠল। সে কথা বলতে চাইলো, কিন্তু দেখে তার মুখ নেই। আসল ব্যাপার হলো পুতুলটি তার মুখ মুছে দিয়েছে। মেয়েটি আতঙ্কে কিছু বুঝে ওঠার আগেই পুতুলটি আবার তার দিকে ঝাঁপিয়ে পড়লো। পরের মুহূর্তে মেয়েটি চোখ দুটো মুছে দিল। তুমি এই দুইটি ছবির মধ্যে কোনটি নিবে? আমি মাকে নেব। তুমিও যদি মাকে আগে নিয়ে থাকো তাহলে এক্ষুনি একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্টে মা লিখে যাও।